হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। তো এখন দেখো, এই যে সকালবেলা 6টা মতো বাজে, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো চোখে তখনও ঘুম লেগে রয়েছে, তো কি আর করা যাবে, স্কুলে তো যেতেই হবে। তো আমি দেখো ওর জন্য চা বসিয়ে দিয়েছি। তো ওকে চা আর বিস্কুট খাইয়ে স্কুলে পাঠাবো। আর ও চলে যাওয়ার পর আমি আর মা দুজন মিলে চা খেয়ে নেব। তো আজকে যেহেতু ছিল শনিবার, সেই জন্য ও তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো ওকে দেখো, এই যে জল আর হালকা কিছু টিফিন দিয়ে দিলাম। বাড়িতে কেক ছিল, ওটাই দিয়ে দিলাম, কেননা যেহেতু তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য খিদে পেলে ওটাই খেয়ে নিতে পারবে। টাটা। তো তোমরা তো দেখলে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। মেয়ে বলেছিল লুচি খাবে, সেই জন্য লুচি ভেজে নিচ্ছি এখন। মা হচ্ছে ময়দা মেখে বেলে দিয়েছিল, আমি সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর লুচি খাওয়ার জন্য সবজিটা আমি আগে থেকেই করে রেখে দিয়েছিলাম, তো ওইটা আগে করে নিয়েছি, তারপর লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো, এই যে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি হয়েছিল, তো এটা দিয়েই লুচি খাওয়া হবে। তারপর দেখো আমি এই যে এখন খেতে বসে গেছি। তো সকালের টিফিন, আর মেয়েও স্কুল থেকে চলে এসেছিল, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো মেয়েরও খাওয়া হয়ে গেছিলো, আর শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছিলো, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছিলো। আর বাকি ছিলাম শুধু আমি, কেননা আমি স্নান করতে গেছিলাম, সেই জন্যই আমার একটু দেরি হয়ে গেল। তো স্নান থেকে এসে এই যে খেতে বসে গিয়েছি। তো এরপর আর সেরকম কোনো কাজকর্ম নেই, দুপুরে রান্না বান্নাও নেই, কেননা আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে। তো শ্বশুর মশাইয়ের আমার নাতির বিয়ে, বউ ভাত, তো সেখানেই যাব আমরা। তো ওই যে দেখো আমরা রেডি হতে ওপরে চলে গেছি। মেয়ের দেখো ড্রেস পরা হয়ে গেছে, তো সাজাগোজা এখনও কমপ্লিট হয়নি, বাকি আছে। তো আমিও ওইদিকে রেডি হতেছিলাম, একটু একটু করে। তো মেয়ের আরেকটু হলেই হয়ে যাবে। আর এই যে দেখো আমার এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু সিঁদুরটা পরলেই একদম কমপ্লিট হয়ে যাবে। তো নিচে গিয়ে শুধু সিঁদুরটা পরে নেব। ঘুরিয়ে কি আনছিল? আমি বাঁধবো কি করে চুলটা? চুলটা বাঁধবো কি করে? ওইটুকু যাবি বেটা, চল। তো এরপর দেখো আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। তো সেদিনটা ছিল ভালোই গরম, কেননা রোদ খুব একটা ছিল না, তো গুমোটটা ছিল বেশি, সেই জন্যই। আর তো চলো আমরা ওখানে যাই, গিয়ে কথা হচ্ছে। তো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ওখানে পৌঁছে গেছি। তো এই লজেই ছেলের বউ ভাত ছিল। তো আমরা দেখো ওখানে গিয়েই মা আর মেয়ে ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি। তো তারপর দেখো এই যে আমরা হচ্ছে তো গিয়ে দেখি বউয়ের কোনো পাত্তাই নেই। তো আমি গিয়ে ওখানে বসে পড়েছিলাম, আর সবাই দেখে একটু হাসাহাসি করছিল, কেননা ওখানে গিয়ে আমি একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো বউয়ের তখনও পর্যন্ত সাজাগোজা কমপ্লিট হয়নি। তো অনেক মানুষজনই খেতে বসে পড়েছিল,
তো তখনও বউয়ের সাজা কমপ্লিট হয়নি। তো মানে সাজতে এতটাই দেরি করে দিয়েছিল যে মানে ভালোই দেরি করে দিয়েছিল। তো এখানে আমরা বউকে দেখতে চলে এলাম। তো ওদিকে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল, সেজন্যই ভাবলাম ভেতরে গিয়েই দেখে আসি। আর তোমরাও দেখে নাও নতুন বউকে, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছিল। তো তারপর দেখো ওখানে মানে বউয়ের সাজতে দেরি হচ্ছিল দেখে আমরা খাওয়ার এখানে চলে আসলাম। তো ওই যে দেখতেই তো পাচ্ছ তোমরা কত মানুষ খেতে বসে পড়েছে অলরেডি। তো শেষ পর্যন্ত আমরাও হচ্ছে গিয়ে বসে পড়লাম। তো তোমরা তো জানো অনেকেই যে দুদিন আগেই বর ডিউটি চলে গেছে। তো এই অনুষ্ঠানটা যদি আর 2 দিন আগে হতো তাহলে ও আমাদের সঙ্গে আসতে পারতো, অনেক আনন্দ করতে পারতো। তো কি বলতো, ওর এমন ডিউটি না যে ও বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান বা কোনো ভালো মুহূর্ত থাকলে তখন বেশিরভাগটাই মানে থাকতে পারে না। তো কি আর করা যাবে, ওকে খুব মিস করছিলাম। তো এই যে দেখো আমরা হচ্ছে এখন খাওয়া শুরু করে দিয়েছি। ওদের অনুষ্ঠানটাই দিনের বেলাতেই ছিল, তো রাত্রেবেলা হলে আর একটু ভালো করে সাজতে পারতাম, আর মানে গরমটাও কম লাগতো। তো দিনের বেলা হওয়ার জন্যই এত গরম লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো। আর এই যে এইদিকে দেখো এগুলো হচ্ছে আমার মানে যা হয় আমাদের সবাই বাড়ির লোক, যা জায়ের মেয়েরা সবাই, তো ননদ হয়, এরকম এরকম মিলেমিশে সবাই রয়েছে এখানে 2টো টেবিল জুড়ে। তো আমরা যখন খেয়ে বেরোচ্ছি ওরা তখন খেতে বসেছে, তো ওদের একটু দেরি হয়ে গেছিলো। তো আমরা দেখো খাওয়া দাওয়া করেই যে এখন গাড়িতে উঠে পড়েছি। তো আরও কিছুক্ষণ হয়তো থাকতে পারতাম, গরমের জন্য কেউ মানে থাকতে রাজি হলো না। আর নতুন বউয়ের সঙ্গে একটু ফটোশ্যুটও করা হলো না, ভিডিও করা হলো না, কেননা ওর এত সাজতে দেরি হয়ে গেছিলো আর বসতে এত দেরি হয়ে গেছিলো, সেজন্য আমরা আর অপেক্ষা করিনি, চলে এলাম বাড়িতে। মানে বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি। তো কিছুটা এসে এই যে দেখো এখানে রেলগেট পড়ে গেছিলো। তো এখানেই প্রায় 10 মিনিট মতো এখানে আটকে গেছিলাম, আর ভীষণ গরম লাগছিল। তো এটা হচ্ছে আমাদের রেলগেট, একটু আগে রয়েছে আমাদের মাদপুর রেল স্টেশন। তো দেখো এই যে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো এই যে দেখো এখনো জামা কাপড় কিছু খোলা হয়নি, চেঞ্জ করা হয়নি। তো এই যে দেখো এসে এই যে আম খাচ্ছি, মা আম কেটে দিয়েছে এই যে, কারণ এগুলো পেকে যাচ্ছিল, তো রাখলে বাড়িতে আরো কিছুদিন রাখলে একদম খাওয়াই যাবে না, ওই জন্য দেখো। তো চলো এখন একটু রেস্ট করব। তো একটুখানি রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে বিকালবেলা কথা বলবো। কবার ঘোরা হলো তোর আজকে? এখন দেখো বিকেল হয়ে গেছে, এদিকে আমার জেঠিমা শাশুড়ি আমাদের দোলনাতে বসে রয়েছে, ওদিকে মা আর মায়ের বান্ধবী মানে শাক বাছতেছিল, আর আমি দেখো বিকেলবেলা একটু ঘোরাঘুরি করছিলাম। তো চলো তোমাদেরকে আমাদের আম গাছটা দেখাই। তো ওই ওপরে দেখো আমের মুকুল ধরে রয়েছে কত, আর এখানে নিচের দিকে দেখো কত আম হয়ে রয়েছে। তো এটা হচ্ছে 12 মাসি গাছ। তো এখন তো আমের মানে টাইম শেষ হয়ে এসছে, আর এখন দেখো এই গাছে আম ধরেছে কত। তো এই যে দেখো আমাদের হচ্ছে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9টা 10। তো এরও আধ ঘন্টা আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটা মানে শ্যুট করছি। তো আমরা তো হচ্ছে দুপুরবেলা বিয়ে বাড়িতে গেছিলাম, ওখান থেকে আসার পরে কারোরই সেরকমভাবে আর রেস্ট করা হয়নি। তো সবার শরীরই খুবই টায়ার্ড ছিল। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের 2টোর বেশি মানে বেজে গেছিলো। তো মেয়ের হচ্ছে আবার 3টে থেকে নাচের ক্লাস ছিল, ওখানে ওকে আবার রেডি করে মানে পাঠিয়ে দিতে হয়েছিল। তো সেই জন্যই কারো আর সেরকমভাবে রেস্ট করা হয়নি। তো সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এমনি বিছানাতে শুয়ে থাকবো, কিন্তু মানে ঘুম ধরবে না, কেননা ওর বাবা আবার ফোন করবে কত রাত্রে তার ঠিক নেই। তো কথা বলবো মানে এইরকম করতে করতে ঘুমাতে ঘুমাতে বেজে যাবে।
অনেকটাই বেজে যাবে। তো দেখো এই যে এখন শোয়ার পালা, এখন শুয়ে পড়ছি। আর তো আমার ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। তো তোমাদেরকে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন করে বলার কিছু নেই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।